দেখো অদ্রি যাও বাবার সঙ্গে বাজারে যাচ্ছে সকালবেলায়, স্কুল ছুটি হয়েছে। ওদিকে কোথায় যাচ্ছে? টোটো খুঁজতে যাচ্ছে। গুড মর্নিং সবাইকে, আমি লিপি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার আর মে মাসের আজকে 15 তারিখ। তো দেখতে থাকো আজকের দিনটা কেমন যায়। এটাতে চলে যাও, জায়গা হয়ে যাবে এদের। এই যে আমার ছোট জনের খিদে পেয়ে গেছে, তখন খাবে তারপরে আবার ঘুমাবে। না না না, আর আমি এই মেথি মৌরি ভেজানো জলটা খাবো, এটা খেয়ে নিই। চলো কাজ করে নিই, ওরা বাজার থেকে চলে আসবে তখন। না খেয়ে গিয়েছে মানে এসে ওদের খিদে পাবে, খেতে দিতে হবে সঙ্গে সঙ্গে। ওই তো চলে এসছে বাবা। ওটা কি নিয়ে এসেছিস কালো প্যাকেটে? বাবা মেয়ে বাজার করে কান্ত দুজনে। কি বলো মাছের বাজারে কেমন গন্ধ ছিল? ও তোমার বমি পেয়ে যাচ্ছিল না তো? তোমার কি বমি পেয়ে যাচ্ছিল মাছের গন্ধ থেকে? না, বমি পাইনি তো, গুড। না, আর কি কি কিনলে বাজার থেকে আজকে? বলছে যে সবজি আর ফল আর হচ্ছে মাছ। কি মাছ নিয়ে এলে? কি মাছ কিনলো? কাতল। ও একটা মাছ চেনে ভালো করে, কাতল, কাতলা মাছ, কাতলা। ঠিক আছে, জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছে 10টা। অদ্রি যত বাজার টাজার করে এলো, বাজার করে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আর পড়তে বসেছে। স্কুল ছুটি তো কি আছে, পড়াশোনা তো বন্ধ করা যাবে না। আর আমি শুধু চা খেলাম, ছোটোটা ঘুমাচ্ছে, ওদিকে রান্না বান্না হচ্ছে। চলো পড়িয়ে নিই আগে। সকালের টিফিন আজকে সবাই মুড়ি খাবে, খাবে, পরোটা খাবে। যে পরোটা নিয়ে এসছে, বাজার থেকে আদা আনতে ভুলে গেছিলো, বলেছিলাম কালকে রাতে, আজকে সকালে বলিনি, আদা আর আনেনি। আজকে একটু ঝুল ঝাড়ার ইচ্ছা আছে, পুরো ঘরময় ঝুল হয়েছে, বাইরেও প্রচুর ঝুল। ওই যে উপরে এই যে যেখানে ঝুল, কত জায়গায়। সংসার করতে এসে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, বিয়ের পর মেয়েদের জীবন হয়ে যায় বন্দি জীবন। সবাই বলবে মেয়েদের জীবন ছেলেদের জীবনও বন্দি জীবন হয়, হ্যাঁ ঠিক কথা, তবে মেয়েদের জীবন যেন কেউ কয়েদিদের জীবন হয়ে যায়। না এটা বলবো না যে আমাদের সংসারে কেউ কয়েদ করে রেখেছে, আমরাই নিজেদেরকে কয়েদি মতন করে সংসারে রেখে দিই। সংসার ছেড়ে কোথাও যাওয়া যাবে না, এই যে একটু বাপের বাড়ি যাব, তাতেও যেতে গিয়ে কত কিছু ভাবনা, না এটা হয়ে যেতে পারে সেটা হয়ে যেতে পারে। এটা কিছুই না, সংসারের প্রতি ভালোবাসা। আর এই সংসারের প্রতি ভালোবাসা আমাদের সংসারের মধ্যে এমন করে জড়িয়ে দেয় যে একটা সময় পরে গিয়ে মনে হয় যে পুরো আটকা পড়ে রয়েছি, কোথাও যেতে পারছি না, কিছু করতে পারছি না, হতাশ হয়ে যায় মাঝে মাঝে। বিরা খাচ্ছে, কিন্তু স্বাদ লাগছে না। ঠিক আছে ঠিক আছে চলেন। গ্যাস এখন বরণ করে তোলার মতন অবস্থা, বরণ করে করে তুলতে হবে গ্যাস সিলিন্ডারকে। বিরাট স্নান করা হয়ে গেছে, এই যে এখন একে একটু খাওয়াবো। আর এই দেখো আমার মেয়ে আমার জন্য দুটো লিচু নিয়ে এসেছে, মানে ওকে কোনো বান্ধবী খেতে দিয়েছে, আর ও তো লিচু খায় না, ও নিয়ে এসে আমাকে দিচ্ছে। তো এখন বসে বসে লিচু খাবো আর তার সঙ্গে এটাকেও ঘুম পাড়াবো। বাবা রোজ এদের খেতে দেয়, আজকে তো বাবা বাড়ি নেই, খেতে দেওয়া হয় না, এইসব এসে ডাকাডাকি করছে। এই দেখো চলে এসছে একজনা, আর বাকিদের সব ডাকাডাকি করবে এখন। এদের অভ্যাস হয়ে গেছে রোজ খেয়ে খেয়ে, আমার মনে ছিল না দিতে, এখন এমন ডাকাডাকি করছে এই জন্য দিয়ে দিলাম। 2-3 দিন হলো আমাদের এই ঘর মোছার স্ট্যান্ডটা ভেঙেছিল, সেটা নিয়ে এলো আজকে। আর ডক্টর তো ছোটোটাকে বলেছে একটু বাইরের খাবার দিতে, 2-3 বার দিতে বলেছে সারাদিনে। তো সেই জন্য কী কী নিয়ে এসছে দেখি, ওকে কী কী খাওয়ানো যাবে বলে দিয়েছে ডক্টর, সেগুলোই নিয়ে এসছে। এই যে নিয়ে এসছে মাখানা আর ন্যান, এটাই লিখে দিয়েছিল ডক্টর, সেটাই নিয়ে এসছে। আর সকালবেলাতে একটু ডাল সেদ্ধ করে ডালের জলটা খাইয়েছি, ডাক্তার যেটা বলেছেন, যে খাবার বলেছেন সে খাবারই খাওয়াচ্ছি। এখন খাবো পরোটা, গ্যাসের যা ক্রাইসিস চলছে, রোজ রোজ রুটি করা যাবে না, তো দোকান থেকে পরোটা নিয়ে এসছে, আমারটা রাখা ছিল, এখন খাবো। এটা একটা নতুন দোকান থেকে পরোটা নিয়ে এসছে, সেই কারণে টেস্ট করে দেখি কেমন। ভালোই, মানে এই পরোটা যেমন হয় তেমনই। এখন 1:05 বাজে, অদ্রিজাদের খুব খিদে পেয়ে গেছে, ওকে খাইয়ে দিতে হচ্ছে। জানো তো, তোমাদের তো বলেছি অনেকবার, মাছ হলে পরে সেদিনও হাত দিয়ে খাওয়া পছন্দ করে না, মানে খেয়ে নেবে কিন্তু পুরো ভাতটা খাবে না, ছড়িয়ে ছিটিয়ে রাখবে, মাছটা খুঁটে খাবে না, মাছটা ফেলে রাখবে। আর আমি যদি খাইয়ে দিই মাছ টাছটা খেয়ে নেবে। তো আমাকে স্নান করতে গিয়ে বলছে কী রান্না হয়েছে, ওর এটা একটা রোজগার অভ্যাস, স্নান করতে গিয়ে জিজ্ঞাসা করবে কী রান্না হয়েছে। তো আমি বললাম তুই তো বাজারে গেছিলি বাবার সঙ্গে, নিয়ে এসেছি যে মাছ, সেই মাছ রান্না হয়েছে। খুব রেগে গেছে, হ্যাঁ বাবা কেন মাংস আনলো না, বাবা কেন পনির আনলো না, কালকে যাবো গিয়ে মাংস আনবো, পনির আনবো, কত কত কথা। বাবাকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ জোর করে খাওয়াবো,
তো ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমি যাবো আর একটু ওই কী বলবো কয়েকটা জিনিস মোছার আছে, মুছে এ করবো, স্নান করতে যাবো, পুজো আছে, তারপরে বিকেলবেলা আবার একটু ওই বাড়িতেও যাবো। ঝুল ঝেড়েছি, এটার পর পুরো ঝুল ঝুল করে কালো হয়ে রয়েছে, এইটাকে স্নানের আগে একটু পরিষ্কার করব। আর তার আগে এই যে আমার মেয়ের একটা লেবু কেটে দিতে হবে, লেবুটা কেটে দিয়ে ওকে তারপরে যাবো। এই একটা ফল, এটা খাওয়ানোর জন্য আমার মেয়েকে কিছু বলতে হয় না। কমলা লেবু মানে লেবু জাতীয়, কমলা লেবু, মুসুম্বি এগুলো থাকলে ও নিজে নিজে আমাকে বলবে মা কেটে দাও, আমি খাবো। বা কমলা লেবু থাকলে তো নিজেই এতক্ষণে নিয়ে খাওয়া শুরু করে দিত। এখন ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে দিতে হবে, ও টিভি দেখবে আর খাবে। চলো দিয়ে আসি। আর এই কৌটোটা এই দুধটা রাখবো বলে এইটা ধুয়ে রাখলাম। এটাও যখন হসপিটালে ছিল তখন একটু সমস্যা হয়েছিল, দুধ পাচ্ছিল না, তখন এই দুধটার জন্য কেনা হয়েছিল। ডক্টরই বলেছিল, ডক্টরের কথাতেই কেনা হয়েছিল। তবে বেশি দিন খাইনি, ওখানকার বাচ্চাদের আমাকে দিয়ে এসেছিলাম আমি ঠেলে, একটুখানি রেখেছিলাম এমার্জেন্সির জন্য, যে বাড়িতে সে কোনো কারণে লাগে, আর বাকিটা সব আমি ওই হসপিটালে দিয়ে এসেছিলাম। অনেক বাচ্চাই থাকে যে সঙ্গে সঙ্গে দুধ পায় না, বেশিরভাগ সময় কী করে বলতো, কোনো বাচ্চা যদি দুধ না পায় অন্যান্য মাদের থেকে মানে দিয়ে দেওয়া। এই না মা, তোর বোনও তো বসে রয়েছে, কী করবি, ওকে দিবি নাকি? স্নান হলো, এখন বাজে কটা হলো তো দেখতে পাচ্ছ ঘড়িটা, ওই দেখো 2:10 বেজে গেছে। ওই ঘরটার ঝাড়লাম তো সেই কারণে আমি শ্যাম্পু করে নিলাম একটু। তো এরা মাথায় বাঁধাই থাকবে, আমি যাবো সিঁদুরটা পরে যাবো পুজো করতে। এখন বাজে 3:30, খাওয়া দাওয়া হয়ে গেছে। দাঁড়াও আগে টাইমটা, এই দেখো 3:30 বেজে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন এই যে ঘরে এসেছি, মেয়েকে ঘুম পাড়াবো ছোটোটাকে। ছোটোটা তো উঠে পড়েছে অনেকক্ষণ আগেই, ওই যে উঠে হুঁ হুঁ করছে। ওই দেখো কত কথা ওর। অনেক কথা বলে ফেললো ও। আর বড়জন কি করছে দেখ, ওই দেখো আটা নিয়ে, খানিকটা আটা নিয়েছে, নিয়ে খেলা করছে। ছুটির মধ্যে বিভিন্ন কিছু তো দিতেই হবে খেলা করার জন্য। তো এখন আজকে আটা নিয়ে খেলা হচ্ছে, জানি না কালকে আবার কিনে খেলা হবে। তো এখন একটু রেস্ট নিই, 5:30 6টার সময় একটু বেরোবো, দেখি কতক্ষণ রেস্ট নেওয়া যায়। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 8:15। অদ্রিজাকে এখনও পড়তে বসানোর সুযোগ হয়নি। সন্ধ্যেবেলায় বলেছিলেন এক জায়গায় একটা যাবো, সেটাও যাওয়া হয়নি। আর ওই যে একদিন ছোটোজন হু হু করেই যাচ্ছে, সন্ধ্যেবেলা হলেই ওর শুধু বায়না শুরু হয়ে যায়। তো ওই যে বললাম যে ওই বাড়িতে যাবো বলেছিলাম, সন্ধ্যেবেলা উঠলো ঝড় মেঘ, আর যাওয়া হলো না। আর এখন তো অদ্রিজাকে একটু পড়তে বসাই, তারপরে পুজো টুজো দিলাম, এটা সেটা কাজ করতে করতে এই সেই 8:10 বেজে গেল। দাঁড়াও বাইরে গিয়ে কথা বলি একটু। তো অদ্রিজাকে এখন পড়তে বসায়, আর ছোটোটা মানে একটু ঘুমাবে। মানে ঘুমানো নিয়েই সন্ধ্যাবেলায় যত রাত যে ঝামেলা হয়, কিছুতেই ঘুমাতে চায় না। ঘুম পাচ্ছে, ঘুম পাড়াবো কিন্তু ঘুমাবে না। ঠিক আছে চলো যাই, এখন ওকে পড়তে বসাই আর ঘুম পাড়াই। বক বক করতে গেলে টাইম নষ্ট হবে, এখন টাইম মানে নষ্ট করার মতো টাইম নেই। এই যে কালকে খেলনাগুলো এলো ওর, আমার মেয়ের, এই দেখো সেইগুলো নিয়ে বসে বসে খেলছে, কি সুন্দর বালিশ দিয়ে, চারপাশে বালিশ দিয়ে বসিয়ে দিয়েছি, আমি ধরেও আছি। তবে এই খেলনাগুলো কিন্তু দারুণ হয়েছে, এগুলো নিয়ে ও খেলতে ভীষণ পছন্দ করে। বেশ অনেকগুলো 6-7টা খেলনা রয়েছে, এবং প্রত্যেকটা খেলনায় ওর খুব পছন্দের, মানে সবগুলো খেলনা নিয়েই খেলে। এই দেখো এখন কোনটা ছেড়ে কোনটা নিয়ে খেলবে বুঝতে পারছে না। ভীষণ ভালো খেলনাগুলো, বেশ অনেকটা সময় কেটে যায় আমার মেয়ের। আর ওইখানে দেখো অদ্রিজা এখন পড়াশোনা করছে। এখন বাজে প্রায় 11:15 মতো, এখন খেতে বসেছি। ছোটোটা মানে ওকে ঘুম আসছে কিন্তু ঘুমাতে পারছে না, কেন কে জানে, মানে কেঁদে কান্না করছে, ঘুমানোর চেষ্টা করছে, চোখ ডলছে কিন্তু ঘুমাচ্ছে না। কোলের মধ্যে একটু 5 মিনিট মতো ঘুমাচ্ছে, শুয়েতে যাচ্ছে, উঠে পড়ছে। এইসব করে করে অদ্রিজাকে তো খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আমাদের খাওয়া দাওয়া করতে এত দেরি হলো, তো ওই যে ঘুমিয়েছে, শুয়ে দিয়েছি ওকে, ওখানেই শুয়েছি। এখন বাজে হচ্ছে 11:40। সব রান্নাঘরে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। আমার মেয়েরা এখনও ঘুমায়নি, দেখবে কে কী করছে, দাঁড়াও। এই দেখো 2 বোনে মিলে এখনও খেলা হচ্ছে। ওটার ঘুম চলে এসছে কিন্তু তবুও ঘুমাচ্ছে না। যতক্ষণ আমরা খাওয়া দাওয়া করলাম ততক্ষণ একটু ঘুমালো, তারপরও কিছুক্ষণ শুয়েছিল। তো আমি ঘরে এসে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে ঘরে এলাম। ঘরে এসে যাই জামা কাপড় চেঞ্জ করে শুতে যাবো, আর উঠে পড়লো। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো। তোমাদের সঙ্গে আবার কথা হবে পরের ব্লগে।